নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে একনেকে পাশ হলেই শুরু হবে স্থায়ী অবকাঠামোর কাজ। সুমন আলী রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। 2018 সালে অনুমোদন পাওয়া নওগাঁ মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় 2019 সালে। প্রথম ব্যাচে ভর্তি হয় 50 জন শিক্ষার্থী, কিন্তু দীর্ঘ এই 7 বছরেও হয়নি স্থায়ী কোনো অবকাঠামো। সম্প্রতি মানহীন উল্লেখ করে নওগাঁ মেডিকেল কলেজ সহ কয়েকটি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে চাল ও আম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি। স্থানীয়দের মতে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবা। প্রায় 30 থেকে 36 লক্ষ মানুষের বসবাস এই জেলায়, তারা কিন্তু সব রকম সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা একটা সহটকারী সিদ্ধান্ত আমাদের উপর চাপায় দেওয়া হয়। নওগাঁর একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে সরকারের এরকম একটা সিদ্ধান্ত বাতিল করতে হবে। নওগাঁ মেডিকেল কলেজ স্থায়ী কোনো অবকাঠামো নেই, তাই জমি নির্ধারণ সহ স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে কলেজ কর্তৃপক্ষ। এখানে জমি নির্ধারণ করা আছে 25 একরের মতো। এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, সব কিছু হয়েছে। এটা যে ডিপিপি, এটা শেষ পর্যায়ে এখন প্ল্যানিং কমিশনে জমা আছে, মানে ওখানে পৌঁছানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত এখনো হয়নি। স্থানীয়রা বলছেন শুধু ভবন না থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী অনুপাত ও শিক্ষার্থীদের ফলাফল ভালো, একে কোনোভাবেই মানহীন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় না। সুলতানা মরিয়ম, নাগরিক। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।